মেয়ের জন্মদিন কিন্তু তখন কিন্তু রাত 12টা বাজেনি, জানো তো। মেয়ের বন্ধুরা এসে মেয়েকে হঠাৎ করে সারপ্রাইজ দিতে, তখন 8টা মতো বাজে, যেহেতু ওরা থাকবে না ওর জন্মদিনের দিন, ওই কারণে। আর কি বলো তো, মানে ওই হলুদ জামা পরে ছেলেটা, ওর একজন কেউ রিলেটিভ মারা গেছে, তো সেই কারণে প্রত্যেক বছরই কিন্তু মেয়েকে, মানে জবে দিয়ে ওদের বন্ধুত্ব হচ্ছে, একজন বন্ধু একজন দাদা। তো যাই হোক, কেক কাটিং হলো আর খুব আনন্দও করলো আর পুরো ভূত বানালো। এটা হচ্ছে পরের দিন সকাল, মানে 23 তারিখ সকালে। তো শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি নিশ্চয়ই ভালো। আমরাও সকলে খুব ভালো আছি, সুস্থ আছি। আমি মল্লিকা, মিনি লাইফ অফ মল্লিকা চ্যানেলে তোমাদের অনেক অনেক ভালোবাসা। সকালবেলা পুজো আশ্রা দেওয়া হয়ে গেছে, আজকে আর কাজকর্ম শেয়ার করতে পারলাম না। চলে গেলাম রান্নাঘরে, লুচি ভেজে দিলাম মেয়েকে। মেয়ের পছন্দের ছোলার ডাল আর লুচি, ও খেতে ভালোবাসে। আর একটা নতুন নাইটি পরে নিয়েছে। আজ কিন্তু ছোটো মেয়েও কাজ করছে, দেখো তোমরা, মানে আমাকে নারকেল কুড়ে দিচ্ছে, যেহেতু চিংড়ি মাছের মালাইকারি হবে ওর পছন্দের রান্না। আর আগের দিন তো বাজার টাজার এনে মাছ টাছ ধুয়ে রেখেছিলাম, কাতলা মাছের মাথা নিয়ে এসেছিলাম, মানে মুগের ডাল করব, সেটাকে নুন হলুদ মাখিয়ে ভাজা বসিয়ে দিলাম। আর ডালটা আগের দিন রাত্রিরে জানো তো সেদ্ধ করে রেখেছিলাম, কারণ হুটোপাটি লাগবে অনেকগুলো রান্না, এই আর কি। তো তোমাদের আজকে রান্নার রেসিপি শেয়ার করতে পারলাম না, যেরকম মাছের মাথা দিয়ে মুগের ডাল করে, আদা রসুন পেঁয়াজ টমেটো সেইভাবেই করেছি। আর মাছের মাথা দিয়ে মুগের ডাল করার একটাই কারণ, মেয়ে ভীষণ ভালোবাসে খেতে, আর আজকে তো ওর স্পেশাল ডে, ওর তো স্পেশাল রান্নাগুলো করতেই হবে। তো খেয়ে বলেছে মা ভীষণ ভালো হয়েছে, একদম অনুষ্ঠান বাড়ির মতো। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো ডালটাও রান্না হয়ে গেছে। আর আজকে তো যেরকম নিয়ম অনুযায়ী 5 রকম ভাজা, মাছটা যা রান্না করে দিতে হয় সেটা দেবো। আমাদের হচ্ছে কালকে কেক কাটিং হবে, বড়সড় করে একটা পার্টি করার ইচ্ছা আছে, মানে হবে, ইচ্ছা না পার্টি। তোমরা তো অনেকেই জানো যারা আমার ভিডিও রোজ ফলো করো। তারপরে চলে আসলো মেয়ের বন্ধুর বাবা, সকালে ফোন করেছিল তাও একটু উইশ করতে, মানে এখন ফ্যামিলি ফ্রেন্ডের মতো হয়ে গেছে। যাই হোক, নিজের মেয়েদের সঙ্গে ইয়ার্কি মারে আর এদের সঙ্গে ভীষণভাবে ইয়ার্কি করে। আর আজকে কিন্তু মা বাবাও চলে এসছে, মানে মেয়ে গিয়ে জোর করে নিয়ে এসছে, দিদা চলো, না আসলে কেউ ভালো লাগে, জন্মদিন বলে কথা। বাবা ওই ঘরে শুয়ে রয়েছে, দেখতে দেখতে আমার রান্না কিন্তু কমপ্লিট। দেখো কত কী করেছে আজকে। ভাতটা দেখেছো বক্সের মতো করে প্যাটার্ন করে দিয়েছি, মাছ ভাজা 4 রকম সবজি ভাজা দিয়েছি, ভাজার মধ্যে তো সেরকম কিছুই ও খাবে না। মাছের মাথা দিয়ে মুগের ডাল, চিংড়ি মাছের মালাইকারি, চাটনি আর মিষ্টি, ব্যাস। আর তো ক্যাডবেরি সবই আছে, ওগুলার সেরকম করে দেখানো হয়নি। আর ও তো ভীষণ খুশি হয়েছে এরকম করে সাজিয়ে দিয়েছি বলে কথা। জন্মদিনটা সবার কাছে স্পেশাল, কি বলো? তো দেখো না, সামনে একটা হলুদ বাটি নিয়ে দেখছো, মাছের মাথা কাটাকুটি সব ফেলবে বলে বসেছে। ওর খাওয়া হয়ে গেছে, ওর সাথে কিন্তু ছোটো মেয়েকে ওর বাবাকে দিয়ে দিয়েছিলাম। প্রদীপ আসার পর আমি, মা আর প্রদীপ একসাথে খেতে বসেছি। আর মা দেখো বলছে বন্ধুদের একটু দেখাই মাছটা। তো যাই হোক, মাছটাও কিন্তু ভীষণ ভালো ছিল, ওই জন্য আমি যাই। আর মেয়ে যেহেতু, আমরা খাওয়া দাওয়ার আগেই ভেবেছিলাম আশীর্বাদ করবো, তা বললাম না মা, বাপি আসুক, একবারে বিকেলবেলার দিকে আশীর্বাদ করবে। তো যাই হোক, আমরা একটু আশীর্বাদ করে দিলাম সবাইকে, সবাই ওকে। আর ও কিন্তু এই বছর মানে 18 বছরে পড়লো। আর ওর বাবা হচ্ছে ওকে দিল কি বলো তো, একটা স্মার্ট ওয়াচ ওকে দিল। আগে একবার ফোন দিয়েছিল। তারপর দাদু দিদা সবাই আমরা, মানে মেয়েকে এমনি তো দেখো আমাদের সন্তানদের মঙ্গল কামনা বা আশীর্বাদ সবসময় আমরা করি, আজকে যেহেতু এটা স্পেশাল দিন, স্পেশালভাবে তো করতেই হবে। আর দাদু ওকে দিয়ে দিল একটা ক্যাডবেরি। এবার দিদার পালা, দিদার পরে আমার পালা, যেহেতু মা বাবা বড়, আমার গুরুজন আছে, সেই কারণে মা বাবাকে আমি আগে দিতে দিয়েছি। তো মা বলছিল না তুই আগে দে, তোরা মা বাবা, বললাম না। যাই হোক, তারপরে আশীর্বাদের পালা মিটলো। আর আমি কিন্তু বন্ধুরা একদম পায়েস করে দিই না জন্মদিনে, পরে আমি দিই, কারণ আমি দিই না, এটা আমার ভালো লাগে না। মেয়েদের তো কপালের কি ফের থাকে না থাকে কেউই কিছু বলতে পারে না। তো যাই হোক, সেসব কথা ছাড়ো, যাদের আছে দেখা যাবে। ওর বাবা যে ঘড়িটা দিয়েছে সেইটাই এখন কী সব, আমি এত কিছু জানি না সত্যি কথা বলতে, ওরা এইসব জানে, তো সেটাকে সেট টেট করবে। আর কালারটা কেমন হয়েছে জানিও। সন্ধেবেলা মেয়ে করে নিয়ে আসলো চা। তো আমার এই ছোট্ট ভিডিওটা কেমন লাগলো তোমরা ভালো করেই দেখেছো নিশ্চয়ই, আর কমেন্ট করো অবশ্যই, আমার মেয়েকে অনেক আশীর্বাদ করো, উইশ করো। তো চায়ের সাথে আমি আমার এই ছোট্ট ভিডিওটা শেষ করলাম। কালকে হতে চলেছে মেয়ের একটা বড় সড়ো ধামাকা পার্টি। তো তোমরা ভিডিওতে অবশ্যই চোখ রেখো, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো।